বৃন্দাবন মথুরা বর্ষানা দর্শন করতে চান তো আবার 3 দিনের জন্য বুধবার 1:10 ট্রেনটা ধরুন এবং পরদিন সকাল 10টার মধ্যে মথুরা পৌঁছে যান। মথুরা থেকে বৃন্দাবন আধ ঘন্টা লাগবে, টোটো বাস অনেক গাড়ি রয়েছে। বৃন্দাবনে এসে প্রেম মন্দিরের কাছে হোটেল নেবেন, সস্তায় অনেক হোটেল পেয়ে যান। এবার সেই দিনই স্নান টান করে রেডি হয়ে যান, বাইরে এসে কিছু খেয়ে নিন। এখানে সবকিছু পেঁয়াজ রসুন ছাড়া খাবার আপনি নিশ্চিন্তে পেয়ে যাবেন, খুবই ভালো লাগবে খেতে। খাওয়ার আগে প্রেম মন্দিরটা আগে দর্শন করে নেবেন, তার কারণ প্রেম মন্দির 12:30 পর্যন্ত খোলা থাকবে। দুপুরবেলায় বৃন্দাবনের সমস্ত মন্দির বন্ধ থাকবে, এই জন্য কেসিঘাট চলে যান। কেসিঘাট থেকে 500 টাকা দিয়ে টোটো করে নিন। এই টোটো আপনাদেরকে যমুনা পার করে নিয়ে যাবে 3টে জায়গা দর্শন করানোর জন্য, বংশীবন, মানসরোবর আর ভান্ডিরবন, যেখানে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল। ওখানে বিকেলের আগে বৃন্দাবন চলে আসুন এবং বৃন্দাবনে কিছু খেয়ে নিন। দর্শন করুন বাঁকে বিহারী, রাধারমন, রাধাবল্লভ, নিধিবন, শাহজি মন্দির, গোপীনাথ, শ্রী রাধা মদন মোহন মন্দির, রঙ্গনাথজি, সোনার তালগা, চিরঘাট, কালীদহ, ইমলিতলা, ইস্কন মন্দির এবং চলে আসুন প্রেম মন্দিরের লাইটের কাজ দেখা। পরদিন সকালে উঠে চলে যান বর্ষানা এবং বর্ষানা থেকে গিরি গোবর্ধন আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এগুলো সব বাসের ব্যবস্থা। তৃতীয় দিন প্রেম মন্দিরের সামনে থেকে বাস ধরে চলে যান মথুরা এবং মথুরাতে গিয়ে দর্শন করুন জন্ম, কংসের কারাগার, বিশ্রামঘাট, দ্বারিকাধীশ মন্দির দর্শন করে আবার ফিরে আসুন বৃন্দাবন। রাধে রাধে।